পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। 1971 সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যিক বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। আর এটি এমন একটি ঘটনা যা দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে শেখ হাসিনা দেশ পালানোর পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। শুক্রবার 15 নভেম্বর রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। বাংলাদেশে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর 1971 সালের ছায়া অনেক দিন ধরেই প্রকট আকার ধারণ করেছিল। 1971 সালে 9 মাস দীর্ঘ মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, নির্যাতন ও নৃশংসতার স্মৃতি বাংলাদেশের জাতীয় মানসিকতায় গভীরভাবে আঁচড় কেটেছে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতির জন্য পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশও করেনি, যদিও পাকিস্তান এই বিষয়টিকে মীমাংসিত ইস্যু বলেই উল্লেখ করে থাকেন। পাকিস্তান মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান প্রকল্প ভাঙ্গার একটি ভারতীয় ষড়যন্ত্র। কিন্তু মুক্তিযুদ্ধ এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে খুবই আবেগপ্রবণ একটি বিষয়। পাকিস্তানের পক্ষ থেকে যথাযথ ক্ষমা প্রার্থনার অভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নত করা অতীতে খুবই কঠিন বলে প্রমাণিত হয়েছে।